হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রবাল পাথর এবং নীলা পাথর, সেই সাথে রাহুর রত্ন গোমেদ। এই তিনটা পাথর একসাথে পড়লে আপনার জীবনের সাথে কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, আমি প্রতিটি ভিডিওতে এই পাথর সম্পর্কে নিয়ে আলোচনা করি, কারণ পাথরের ভিতরেই রয়েছে গলদ। আপনার জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই পাথর সঠিকভাবে ব্যবহার করতে হবে, না হলে আপনি কোনোভাবে আপনি উপকার লাভ করতে পারবেন না। যত বড় জ্যোতিষ দেখান না কেন, পৃথিবীর বিশ্ববিখ্যাত জ্যোতিষও যদি হয়, তারপরেও আপনার কোনো উপকার হবে না। কারণ রত্ন পাথর এমন একটা জিনিস যেটি সঠিকভাবে ব্যবহার করা না হলে আপনার পক্ষে উপকার পাওয়া সম্ভব না। আর যে কারণে আমি প্রতিটি ভিডিওতে রত্ন পাথর নিয়ে কথা বলি। আমি জ্যোতিষ, আমার রত্ন পাথর নিয়ে কথা বলার কথা না, কিন্তু আমি চাই আপনারা সঠিক সত্যটা জানেন এবং জেনে সেইভাবে রত্নপাথর ব্যবহার করে আপনি উপকার লাভ করুন। কাজেই আমার যে ভিডিওগুলি আশা করি আপনাদের উপকারে আসবে, কিঞ্চিত হলেও উপকারে আসবে। অনেকে বলতে পারেন যে আমি শুধু বক বক করি, কিন্তু এই বক বকের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে যেটি হয়তো আপনি জানেন না, আর যে কারণে আপনি বুঝতে পারছেন না। কারণ কি, আপনারা অনেক সময় ভিডিওটা টেনে দেখেন, কেটে দেখেন বা আংশিক দেখে বেরিয়ে যান, কিন্তু মূল আলোচনাটা আপনারা হয়তো খুঁজে পান না। যে কারণে আপনাদের কাছে এই প্রতিটি ভিডিও গুরুত্বহীন থাকে, মূল্যহীন থাকে। কিন্তু প্রতিটা ভিডিও গুরুত্ব আপনাদের সেবার জন্যই আমি করে থাকি। সুতরাং এই যে বিনা পয়সায় বিনা এসে আপনাদেরকে উপদেশ দিয়ে থাকি, এটি কিন্তু আসলে অনেক মূল্যবান। কাজে চলুন আমরা আলোচনায় যাই। আলোচনায় গিলে পরে আমরা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারব। আচ্ছা, আজকের আলোচনা হচ্ছে মঙ্গল গ্রহ, শনি গ্রহ এবং রাহু গ্রহ। এর তিনটি হচ্ছে প্রবাল, নীলা এবং গোমেদ। বেশিরভাগ মানুষের ভিতরে যে ভুলটি দেখা যায় সেটি হচ্ছে পাথরের যে মিত্রতা এবং শত্রুতা, এটি দেখে তারা ব্যবহার করে না। অনেকে বলতে পারেন পাথরের মিত্রতা কি আবার শত্রুতা কি? পাথর তো পাথর। গ্রহের যদি শত্রুতা মিত্রতা থাকতে পারে, পাথরের কেন শত্রুতা মিত্রতা থাকবে না? অর্থাৎ কেমিক্যালের পার্থক্য রয়েছে। এক একটি পাথর এক এক ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি। যদি সেই কেমিক্যাল একটি অপরের শত্রু হয়ে থাকে, তাহলে কিন্তু সেই প্রতিক্রিয়া আপনার ধ্বংস হবে, কিন্তু অন্য কারো ধ্বংস হবে না। এখন এই যে প্রবাল, প্রবাল হচ্ছে মঙ্গল গ্রহের রত্ন। আর মঙ্গলকে বলা হয় কি? দেব সেনাপতি। অর্থাৎ সেনাপতিদের কাজ হচ্ছে অস্ত্র নিয়ে খেলা। সেনাপতির জীবনে হচ্ছে ত্যাগ স্বীকার, দেশ রক্ষা করা, সংসার জীবনকে ত্যাগ স্বীকার করে মানব সেবায় নিজেকে উৎসর্গ করা। আবার মঙ্গলকে বলা হয় ভাতৃকারক গ্রহ, মঙ্গলকে বলা হয় ভূমিকারক গ্রহ। এরকম যে সমস্ত কার্যগুলি রয়েছে মঙ্গলের, সেই কার্যগুলিকে প্রতিহত করতে যে গ্রহগুলি সাহায্য করে সেটি হচ্ছে শনি এবং রাহু। এখন অস্ত্র মানেই কি? অস্ত্র মানেই হচ্ছে বিপদ, অস্ত্র মানে হচ্ছে রক্তপাত। এখন কখন আপনার জীবনে রক্তপাত আসবে সেটি হয়তো আপনি জানেন না।
কিন্তু মঙ্গল গ্রহের কারণে আপনার জীবনে রক্তপাত হতে পারে। এখন সেটি কিভাবে? মঙ্গল যদি শুভ হয় সেক্ষেত্রে আপনার জীবনে শুভ ফল আপনি লাভ করতে পারবেন। কখনো ভুলেও প্রবালের সাথে নীলা পড়বেন না, কারণ নীলা পাথর এবং প্রবাল পাথর এরা পরস্পর কিন্তু শত্রু। সেই সাথে রাহুর রত্ন, এই তিনটি রত্ন যদি আপনি একসাথে পড়েন তাহলে আপনার জীবনে অবশ্যই দুর্ঘটনা ঘটবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকে বলতে পারেন যে আমি তো পড়েছি, আমার সমস্যা হয় নাই। দেখেন, গ্রহরা কিন্তু সবসময় মানুষের ক্ষতি করে না। এর যখন দশা অন্তর্দশা আসবে বা গোচরের ট্রানজিটের সময় যদি এদের অ্যাক্টিভ হয়ে যায় এরা, তাহলে কিন্তু আপনার সেই সময় আপনার জীবনে দুর্ঘটনা ঘটে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। যেমন ট্রানজিটের সময় অনেক সময় পরে যদি শনির উপরে, মঙ্গলের উপর শনির দৃষ্টি পড়ে, রাহুর দৃষ্টি পড়ে, আপনার ছোটখাটো বিপদ হলেও আপনার ঘটবে, এটি বাস্তব কথা। যদি আবার আপনার দেখাচ্ছে মঙ্গলটা অষ্টমে রয়েছে, সেই অবস্থায় যদি শনি আবার দৃষ্টি দেয়, রাহু যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার দুর্ঘটনার মাপ নেই। আবার দ্বাদশে থেকে, মঙ্গল দ্বাদশে রয়েছে, এই দ্বাদশে থেকে বা শনি দ্বাদশে রয়েছে, আপনার মঙ্গলের পর দৃষ্টি রয়েছে, আপনার কিন্তু বিপদ আসবে। কাজেই কখন বিপদটা আসবে আপনি আমি কেউ জানি না, কারণ আমাদের জীবনে যত ঘটনাই ঘটুক না কেন আকস্মিকভাবে ঘটে থাকে। কাজে আকস্মিকভাবে আপনার বিপদ আসবে, আপনি সেটি নিশ্চিত থাকতে পারেন। আমাকে কেউ দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রবাল, নীলা এবং রাহুর রত্ন পরে সে ভালো আছে বা তার জীবনে ছোটখাটো দুর্ঘটনা ঘটেনি, এটি কেউ বলতে পারবে না, কারণ তার ঘটবেই ঘটবে। কিন্তু সেটি তার দোষ না, তাকে ভুলভাবে সাজেস্ট করা হয়েছে, যে কারণে সেই রত্ন পরে তার জীবনে দুর্ঘটনা ঘটেছে। এমনও আছে এই রত্ন পরে আমার ক্লায়েন্টকে আমি নিষেধ করেছিলাম, কিন্তু তার 2 দিন পরেই অ্যাক্সিডেন্ট করে তার হাত শেষ, এখান থেকে হাত তার শেষ হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে সে ভুল রত্ন পড়েছে। অনেকে আছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বা চলার পথে কোনো দুর্ঘটনা করে সে নিজেও জানে না অ্যাক্সিডেন্ট করেছে, হঠাৎ মিথ্যা মামলার সাথে জড়িয়ে গেছে, হঠাৎ জেলে যেতে হয়েছে, ভূসম্পত্তি নিয়ে ঝামেলা আসছে, এগুলো কিন্তু ঘটবে। কাজে আমি সবসময় বলি যে এই যে পাথর, এই পাথরগুলি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আপনার জীবনে কখনোই আপনি সুফল লাভ করতে পারবেন না, এটি 100% শিওর থাকেন। কাজেই আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে বা আমার কথাগুলি যদি সত্যতা থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখেও উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।